তাই সাহেব, এটা একদম আমাদের পুকুরের কাতল মাছের মাথা, বুঝছেন? না বাবা, আর দিতে হবে না। খান ভাইজান খান। আমরা আপনার মতো অত বড় লোক না, গরিব হইলেও কিন্তু আমাকে মনটা অনেক বড় আছে ভাইজান। আপনার বন্ধু আপনি মাছ খাইবেন দেখে নিজ হাতে গিয়ে মাছগুলো ধরে নিয়ে আসছে। খান ভাইজান। তোমার জামাই কি করে? বিদেশে থাকে, কাতারে অনেক বড় চাকরি করে। তাই নাকি? গুড, ভেরি গুড। শুনেন ভাইজান, আমার এই মেয়ে দুইটা স্বর্ণের চাক্কা, বুঝছেন না? আকাশে চাঁদেরও গায়ে দাগ আছে, কিন্তু আমার মেয়েদের কোনো দাগ নাই। এই যে একটা গ্রামে মানুষ হয়েছে, একটা গ্রামের মানুষও ওগো চেহারা দেখে নাই। জি? না দেখছে, আত্মীয় স্বজন ছাড়া কেউ দেখে নাই। এই যুগের মেয়ে হইয়াও ওরা প্রেম ভালোবাসা সম্বন্ধে কিচ্ছু জানে না। জি তালই সাহেব, প্রেম তো দূরের কথা, আমরা কখনো বাড়ির থেকেই বের হইনি। প্রেম খুব খারাপ তালই সাহেব। প্রেম ভালোবাসা ভদ্রঘরের মেয়েদের জন্য না। দেখছেন ভাইজান, দেখছেন? এই যুগে আইসাও ওরা প্রেম ভালোবাসা পছন্দ করে না। আম্মা, তালুই সাহেবের আর কিছু লাগবে? আমি রান্নাঘরে পায়েস রাখছিলাম। আই, তুই হেনে কি চাস? ওকে। ও কেউ না, ও আমগো বাসার কাজ করে, কাজের মেয়ে। এতিম তো, এর লেগে আমি পালি। আমার মনটা অনেক বড় ভাইজান, এর লেগে এতিম পালি। খারাপ হয়েছে কেন? যা হেন থেকে। আম্মা, আমি এই বাড়ির কাজের লোক। আমার কথা কইতেছ? যা হেন থেকে, যা পাকঘরে কাম আছে, কাম শেষ করে যা। তো খাওয়া শুরু কর পেয়ারা, তাদের সাথে একটু দেখ। তালই সাহেব, মাছটা দিই? না না না, আমার কিছু লাগবে না। বুঝলেন ভাইজান, এই যে আমগো এই বাড়িতে 4 জনের মধ্যে আমরা খুবই ভালো, খুবই ঠান্ডা। আপনার বন্ধু, সে তো একটা স্বর্ণের চাক্কা, কোনো শব্দ নাই, কিন্তু সবচেয়ে বজ্জাত হইলো ওই কাজের ছেলেটা। এই ছেলেটার রাইখে আমি কত বড় বিপদে আছি ভাইজান, আপনার আমি বুঝাইতে পারব না। থাক মা, তুমি বরং বাবাকে খেতে দাও। হ্যাঁ দে বাবা, আর একটু মাংস দিই। না 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 না, আমার যথেষ্ট আছে, আর দিতে হবে না। ভাত দিস না কেন? না, লাগবে না লাগবে না।